আমি একটা কথা স্পষ্ট করি, 53 বছরে বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। কেন সে পালিয়েছে? কেননা সে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। 5 আগস্ট জুলাইয়ের আন্দোলনেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা জুলুম সহ্য করেছি, আমরা নির্যাতন সহ্য করেছি। পরিবর্তন হয়েছে, পরিবর্তন দরকার ছিল। পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত হচ্ছে, রাষ্ট্র সংস্কার হচ্ছে। দেখো ছাত্র জনতা, আমি আলেমদের বলি, আমার বড় ব্যথার জায়গা এটা। আমার কথা বুঝবার চেষ্টা করো। ফেসিবাদীরা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। নির্বাচন থেকে হাইকোর্ট পর্যন্ত, সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা ফেসিবাদ কায়েম করেছে। 2011-তে এই হাসিনা সরকার সংবিধান সংশোধন করে যে কাজটা করেছে, যে কাজ করবার পরে আল্লামা মুফতি আমিনী বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। কেন আল্লামা মুফতি আমিনী এই কথা বলেছিলেন? পঞ্চমবার যখন সংবিধান সংশোধন হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে দুটো জিনিস এনেছিলেন, এক বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকটা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। এই দুইটা জিনিস সংবিধানে জায়গা করে দিয়েছিলেন। কেউ বলবে এটা উনি ইচ্ছামতো করেছেন? নো, নেভার। উনি বাংলাদেশের মানুষের পালস বুঝতে চেষ্টা করেছেন। উনি দেখেছেন আর যাই হোক এদেশের মুসলমান বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলে, বিসমিল্লাহ বলে দোকানে ঢুকলে, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলে, বিসমিল্লাহ ঢুকলে বিসমিল্লাহ, মসজিদে ঢুকলে বিসমিল্লাহ, ঘুমোতে গেলে বিসমিল্লাহ, খাবারের আগে বিসমিল্লাহ। এই 90% জনতা যারা বিসমিল্লাহ বলে এটাকে সংবিধানে নিয়ে আসতে হবে। তিনি দেখেছেন এদেশের প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, এই জন্য সংবিধানে তিনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে এসেছেন। দেখো ছাত্র জনতা, 35 বছর বাংলাদেশের সংবিধানে এটা ছিল, কেউ হাত দেবার সাহস পায় নাই। ফেসিবাদী সরকার, এই পলাতক সরকার 11-তে একজন হিন্দু মালউনকে দিয়ে সংবিধান সংশোধন করিয়েছে। আদালতের উপর, আদালতের কাছে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে সেই সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছে। আমরা অনেক কুরবানি ত্যাগ দিয়েছি, কিন্তু এই ত্যাগ এবং কুরবানি দিতে হবে। এখন রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে, পুনর্গঠনের কাজ চলতেছে। যতগুলো প্রতিষ্ঠান ফেসিবাদীরা নষ্ট করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান পুনর্গঠনের চেষ্টা চলছে। সংবিধান ওই ফেসিবাদীরা নষ্ট করে গেছে। এই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন বানিয়ে তারা এই সংবিধান মেরামত করবার, সংস্কার করবার চেষ্টা করছে। এই ছাত্র জনতা, আমি দীর্ঘ বক্তৃতা করব না, দীর্ঘ বক্তৃতা করবার মতো সময় নাই। যেহেতু ফেসিবাদীরা এই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বিসমিল্লাহ বাদ দিয়েছে, এখন সংবিধান সংশোধন করলে সবার আগে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। দেখো আমার কথা বুঝবার চেষ্টা করো। 71-এর পরে সংবিধানে 72-এ সংবিধান প্রণয়ন হয়, হঠাৎ করে সেখানে সেকুলারিজম নিয়ে আসে। ওরা একটা সেকুলারিজমের ব্যাখ্যা বলে, আসলে সেকুলারিজমের ব্যাখ্যা হচ্ছে ইসলাম ছাড়া সব ধর্ম থাকবে, দেশটাকে ইসলামহীন করবার জন্যই সেকুলারিজম নিয়ে আসা হয়। বলবেন ওদের আপনি দাবি করছেন, আপনার এই কথার সত্যতা কি? আমি দুটো এক্সাম্পল দিই, ছাত্র জনতা বুঝবার চেষ্টা করো। কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলার প্রতিষ্ঠা করেছে। তুরস্কে সেকুলার প্রতিষ্ঠা করবার পরে আমার কথা বুঝবার চেষ্টা করো, মসজিদে আযান বন্ধ, দাড়ির উপরে নিষেধাজ্ঞা, হিজাবের উপরে নিষেধাজ্ঞা, কোরআন শিক্ষার উপরে নিষেধাজ্ঞা। লোকেরা, মুসলমানের সন্তানেরা মাটির গর্তে লুকিয়ে থেকে কোরআন শিখতো, কোরআন পড়া শিখতো। শোনো শোনো, শুধু তাই নয়, তুরস্কের বর্ণমালা যে অক্ষর, এটার মিল ছিল আরবি অক্ষরের সঙ্গে। এজন্য কামাল আতাতুর্কের সেকুলার সরকার অক্ষর পরিবর্তন করে ফেলেছে। বলবা তোমরা তো এগুলো
তুরস্কের ঘটনা, এগুলো শুনে লাভ কি? তুমি জানো বাংলাদেশের এই গুলশান বনানী হাই সিকিউরড এলাকা, যেখানে কামাল আতাতুর্কের নামে অ্যাভিনিউ আছে। আমি অবাক হয়ে গেছি, জেলখানা থেকে বের হয়ে দেখি এই যে টানেল বানিয়েছে চট্টগ্রামে, টানেলের রোড, এই রোডের নাম রেখেছে কামাল আতাতুর্ক রোড। এর মানে ফেসিবাদীদের মনে মস্তিষ্কে কামাল আতাতুর্কের সেকুলারিজম ছিল। বলবেন হুজুর বুঝে আসে না, তারা সেকুলারিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য সবার আগে হাত দিয়েছে শিক্ষা সিলেবাসে। 11তে সংবিধান সংশোধন করে সেকুলারিজম ফিরে এনেছে, আর 12তে তারা সর্বপ্রথম শিক্ষা সিলেবাসে হাত দিয়েছে মুসলিম লেখকদের লেখা বাদ, সাহাবীদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ, এগুলো তো বাদ দিয়েছে। আর বিজ্ঞানী ডারউইনিজম তারা নিয়ে এসে এই জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর তারা ষড়যন্ত্র করেছে।